হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু টেকটক উইথ তাহমিদ। আমি তাহমিদুল হক। আজকে প্রক্সমক সিরিজের লাস্ট পার্টটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই পার্টে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইউএসবি এবং হার্ড ডিস্ক পাস থ্রু করতে হয়। ইউএসবি পাস আমি ১ম এ ইউএসবি পাস থ্রু করে দেখাবো। দেন হচ্ছে আপনাদেরকে হার্ড ডিস্কও পাস থ্রু করে দেখাবো। এখন এই পাস থ্রুটা আপনাদের কেন প্রয়োজন পড়বে? পাস থ্রুটা আপনাদের সেই সময় প্রয়োজন পড়ে যখন হচ্ছে আপনি আপনার প্রক্সমক সার্ভারে কোনো একটা হার্ডওয়্যার, সরাসরি আমি স্পেসিফিক করে বলছি হার্ডওয়্যার। এটা হতে পারে আপনার পেন ড্রাইভ, হতে পারে হচ্ছে আপনার গ্রাফিক্স কার্ড, হতে পারে হচ্ছে আপনার আ আ হার্ড ডিস্ক। এটা হচ্ছে সরাসরি আপনি কোনো কন্টেইনার বা কোনো ভার্চুয়াল মেশিনে, সাধারণত ভার্চুয়াল মেশিনে বেশি ইউজ করা হয়। ভার্চুয়াল মেশিনে ডিরেক্টলি পাস থ্রু করবেন। পাস থ্রু হচ্ছে আপনি প্রক্সমক্সকে স্কিপ করে আপনি সরাসরি ওই হার্ডওয়্যারটাকে আপনি হচ্ছে আপনার ভার্চুয়াল মেশিনের সাথে কানেক্ট করতে চাচ্ছেন। এইসব ক্ষেত্রে আমরা হচ্ছে পাস থ্রুটা ইউজ করি। এটাতে বেনিফিট কি হবে? এটাতে বেনিফিট হবে এখানেই যে আপনি আ প্রক্সমক্স এখানে মিডলম্যান হিসেবে থাকবে না। সো হচ্ছে আপনি আপনার হার্ডওয়্যারের যে ফুল পারফরম্যান্সটা সেটা আপনি সরাসরি আপনার হার্ড ডিস্কে আপনার ভার্চুয়াল মেশিনে আপনি ব্যবহার করতে পারবেন। সাধারণত NAS এর ক্ষেত্রে বা নেটওয়ার্ক অ্যাটাচ স্টোরেজ যে সার্ভারগুলো থাকে, এগুলোতে সাধারণত পাস থ্রু করা হয় এই কারণেই, যেন হচ্ছে আপনার স্পিডটা রাইট এবং রিড স্পিডটা যেন পারফেক্টলি পাওয়া যায়। এটা যখন আপনি যখন প্রক্সমক্স এর থ্রুতে যখন যাবেন, তখন হচ্ছে এখানে কিছু ডাটা লস হবে বা কিছু আপনার ল্যাটেন্সি বাড়বে। আ আপনার হচ্ছে একটু সময় বেশি লাগবে। কারণ ফাইলটা আগে আপনার প্রক্সমক্স এ কপি হবে, দেন প্রক্সমক্স থেকে আপনার সার্ভারে কপি হবে। আ উম মানে আপনার NAS সার্ভারে যে হার্ড ডিস্ক সেখানে কপি হবে। সো এখানে দেখা যাচ্ছে আপনার অযথা একটা স্টেপ বেড়ে যাচ্ছে। বাট আপনি যখন এটাকে পাস থ্রু করবেন তখন আপনার হার্ড ডিস্ক আ Proxmox কে স্কিপ করে ডিরেক্টলি আপনার ভার্চুয়াল মেশিনে সেভ হচ্ছে বা আপনার NAS এর যে সার্ভারটা থাকতেছে এই সার্ভারে সেভ হচ্ছে। সো বেসিক আ আ এক্সপ্লেনেশন বলতে এটাই বুঝায় যে আপনি হচ্ছে Proxmox কে স্কিপ করে আপনি ডিরেক্টলি ভার্চুয়াল মেশিনে আপনি এটা ইউজ করতেছেন। তো ইউজ কেস আমি আপনাকে বললাম, ন্যাশে ইউজ হইতে পারে বা আপনার ধরেন যে এমন কোনো গ্রাফিক্স রিলেটেড হেভি লোড রিলেটেড কাজ করতেছেন যেটা হচ্ছে আপনার আ ডিরেক্টলি ভার্চুয়াল মেশিনে কানেক্ট করা প্রয়োজন। সেসব ক্ষেত্রে আপনার গ্রাফিক্স পাস থ্রু করতে পারেন। এরকম যেকোনো হার্ডওয়্যারেই আপনার পাস থ্রু করা যায়। তো আমি আজকে যেটা সবথেকে বেশি ইউজ হয় যেটা হচ্ছে আপনার ইউএসবি পাস থ্রু এবং হচ্ছে আপনার হার্ড ডিস্ক পাস থ্রু, এই ২ টাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। ইউএসবি পাস থ্রুটার ইউজ কেসটা আমি একটু বলি। সে হচ্ছে আপনি আপনার ভার্চুয়াল মেশিনে আপনি হচ্ছে এখন যেমন আমি Windows 10 ইউজ করছিলাম। তো Windows 10 এ ধরেন যে আমি আমার পেন ড্রাইভ থেকে আমি কোন কিছু আমার Windows 10 ইউজ করব। সো এখন এটাকে আমি কিভাবে করব? আমাকে আম এই আ ফাইলগুলোকে আমি আবার কোথাও আপলোড করে ইন্টারনেটে আপলোড করে দেন আমি ভার্চুয়াল মেশিনে ঢুকে ওই লিঙ্ক থেকে ডাউনলোড করে নেব। এটা কি কনভিনিয়েন্ট? এটা মোটেও কনভিনিয়েন্ট না। সেসব ক্ষেত্রে আমরা কি করব? আমরা হচ্ছে পেন ড্রাইভটা আমরা হচ্ছে যখন আমাদের Proxmox এর যখন ইউএসবি পোর্টে ইনসার্ট করব, করার পর আমরা হচ্ছে Proxmox এর হার্ডওয়্যার সেটিংস থেকে আমরা যখন এটাকে বলে দেব যে আমার এই ইউএসবি ডিভাইসটা আমি হচ্ছে এই আ হার্ড আ ভার্চুয়াল মেশিন ইউজ করতে চাই। দিয়ে আমরা যখন ওইটা কনফিগার করে সেভ করব, দেন আমরা যখন ভার্চুয়াল মেশিনটা স্টার্ট করব, তখন আমরা উইন্ডোজে নরমালি যেভাবে পেন ড্রাইভ লাগালে যেভাবে ফিজিক্যালি পেন ড্রাইভ লাগালে যেরকম বিহেভিয়ারটা পাই, যে আমরা মাই কম্পিউটারে যে আমরা পেন ড্রাইভটা দেখতে পাই, এক্সাক্টলি সেম ভাবেই আমরা দেখতে পাবো, সেম ভাবে আমরা ইউজ করতে পারবো। অর্থাৎ আমরা ভার্চুয়াল মেশিনেই আমরা হচ্ছে ফিজিক্যাল পেন ড্রাইভটা নরমাল ফিজিক্যাল আ পিসিতে যেভাবে ইউজ করি ওইভাবে ইউজ করতে পারবো। মেইনলি হচ্ছে এটাই। সো এখন কথা না বাড়ায় আমরা হচ্ছে সরাসরি চলে যাই। ও আচ্ছা, আরেকটা ব্যাপার আমি আপনাদেরকে শেয়ার করে রাখি। আমি হচ্ছে আমার একদম ১ম পার্টটাতেই যে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি হচ্ছে একটা হার্ড ডিস্কের ডকিং স্টেশন ইউজ করতেছি। আমার হচ্ছে প আ ইয়া সার্ভার হোম ল্যাব সার্ভারের সাথে। যেটাতে আমি হচ্ছে যেটা অ্যাকচুয়ালি ইউএসবি দিয়ে কানেক্টেড থাকতেছে আমার Proxmox এর সাথে। কিন্তু ওখানে হচ্ছে আপনার ২ টা হার্ড ডিস্কও সেট করা যাচ্ছে। অর্থাৎ ওটা একটা ইউএসবি আ ইউএসবি ডকিং স্টেশন যেখানে হার্ড ডিস্ক আরকি ডক করা যায়। সো আমি ওই ডিভাইসটা দিয়েই আমি হচ্ছে আপনাদেরকে ২ টাই দেখাতে পারবো। যেহেতু ওটা ইউএসবি ফ্যাসিলিটিও আছে এবং ওটা আ হার্ড ডিস্কের ফ্যাসিলিটিও আছে। সো আমি ওই সেম ডিভাইসটাই ইউজ করব। করে আপনাদের সময় বাঁচানোর জন্য আমি হচ্ছে আগে থেকে আমি একটা আপনার ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করে নিয়েছি এবং সেখানে হচ্ছে আপনার একটা NAS অপারেটিং সিস্টেম যেটা হচ্ছে ওপেন মিডিয়া ভল্ট, এটা ইনস্টল করে নিয়েছি। আপনাদেরকে জিনিসটা শর্টকাটে দেখানোর জন্য বা ফাস্ট দেখানোর জন্য আমি হচ্ছে এইভাবে আরকি করে নিছি। আমরা জাস্ট খালি এখন পাস থ্রু ব্যাপারটা আমরা এখানে দেখাবো। আর NAS সার্ভার কিভাবে সেট করতে না করতে হয় সেগুলা নিয়ে ডেফিনিটলি আমার হোম ল্যাব এর জন্য আলাদা ভিডিও আসবে। সেগুলাতে আপনারা দেখে নিতে পারবেন। সো আমি আপাতত এই ভিডিওটা বেশি বড় না করার জন্য আমি আগে থেকে NAS সেটআপ করে রাখছি। আমি জাস্ট খালি হার্ড ডিস্কটা কিভাবে পাস থ্রু করতে হয় এই ভিডিওতে আমি শুধুমাত্র সেটাই দেখাবো। তাহলে আর কথা না বাড়াই, অনেকক্ষণ অলরেডি কথা বলে ফেলছি। চলেন আমরা কাজ শুরু করি।
ওকে, Proxmox ইন্টারফেসে আমরা লগইন করার পর আমরা হচ্ছে আপনি যদি একটু লক্ষ্য করেন, আমরা হচ্ছে আগের যে Windows 11 এর যে ভার্চুয়াল মেশিনটা ক্রিয়েট করেছিলাম এবং একটা কন্টেইনার ক্রিয়েট করেছিলাম, এগুলো আপনাদের বোঝার সুবিধার্থে আমি রিমুভ করে দিয়েছি যেন হচ্ছে কোনো প্রকার কনফিউশন ক্রিয়েট না হয়। সো আমার বর্তমানে একটাই ভার্চুয়াল মেশিন আছে যেটা হচ্ছে 105 হোম NAS মানে NAS সার্ভারটা আমি এই ভার্চুয়াল মেশিনের মধ্যে ইনস্টল করে রেখেছি যেন প্রসেসটা ফাস্ট হয়। এবং আরেকটু যদি স্টোরেজের দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে HDD পুল আমরা যেটা ZFS পুল ক্রিয়েট করেছিলাম 6 TB দিয়ে সেটাও আমি রিমুভ করে নিয়েছি। কারণ হচ্ছে আমি 6 TB হার্ড ডিস্ক গুলোকে আমি এখন আমার ভার্চুয়াল মেশিন গুলোতে পাস থ্রু করব। যার কারণে আমি এই হার্ড ডিস্ক গুলোকে আমি আমার Proxmox ইনস্ট্যান্স থেকেও আমি ডিলিট করে দিয়েছি। সো বাট এগুলো কিন্তু আমার ইয়েতে কানেক্টেডই আছে। আমরা যদি ডিস্ক সেকশনে যাই, আপনি কিন্তু এখানে দেখতেই পাবেন এই যে দেখেন 6 TB যে ২ টো আমাদের এই দুটো কিন্তু এখানে স্টিল নাও কানেক্টেড আছে। এখানে ডিটেক্ট করতেছে। সো আমি এগুলোকে আরেকবার করে ওয়াইপ করে দিয়ে দেই। যেহেতু আমরা আরেকটা ভার্চুয়াল মেশিন এগুলোকে ইউজ করব। সো আমি এগুলোকে ওয়াইপ করে দিচ্ছি। এবং এগুলোকে আমি ইনিশিয়ালাইজ ও করব না। কারণ ইনিশিয়ালাইজেশনটাও আমি আমার NAS সার্ভার থেকে আমি পরবর্তীতে যখন স্টোরেজ কনফিগার করব তখন করব। সো আমার আপাতত এখানে ওয়াইপ করে দিলেই হবে। ওয়াইপ না করলেও হইতো বাট আমি করে রাখলাম। ওকে, এখন আমরা যে ইয়াতে আরকি আমরা ১ম এ তো USB পাস থ্রু টা দেখব। তো হচ্ছে আমরা যে আ ভার্চুয়াল মেশিনে আমরা পাস থ্রু টা করব সেই ভার্চুয়াল মেশিনে চলে যাব। ভার্চুয়াল মেশিনে যাওয়ার পর আমরা হচ্ছে হার্ডওয়্যার ট্যাবে যাব। হার্ডওয়্যার ট্যাবে যেয়ে লক্ষ্য করলে যদি দেখেন, এখানে কিন্তু কোন প্রকার USB ডিভাইস এই মুহূর্তে মাউন্ট করা নাই। সো এখানে USB ডিভাইস মাউন্ট করার জন্য আমরা ১ম এ অ্যাড এ যাব। যাওয়ার পর এখানে যাচ্ছি আমরা USB ডিভাইস। USB ডিভাইস যাওয়ার পর এখানে আপনার ৪ টা অপশন পাচ্ছেন। এর মধ্যে সবথেকে বেশি ইউজ হয় হচ্ছে এই অপশনটা আ USB ভেন্ডর অথবা ডিভাইস আইডি। এটাতে সুবিধা হবে কি? এটাতে আপনি যখন কোন USB পেন ড্রাইভ যেটা আছে, এটা যখন আপনি মার্ক করে দিবেন, এখানে আপনার কোম্পানি ওয়াইজ এখানে দেখাবে। সো আপনি যখন একটা USB ডিভাইসকে মার্ক করে দিবেন এবং ডিভাইস আইডি সহ, তখন আপনি পরবর্তীতে এই USB ডিভাইসটা আপনি Proxmox এর অন্য কোনো পোর্টেও যদি আপনি ইউজ করেন, Proxmox অটোমেটিকলি ডিটেক্ট করবে যে এই ডিভাইসটা হচ্ছে এই ভার্চুয়াল মেশিনের সাথে মাউন্ট করতে হবে। সো ও অটোমেটিক্যালি আপনি যে পোর্টেই লাগান না কেন ওই USB ডিভাইসটাকে সে এই ভার্চুয়াল মেশিনের সাথে মাউন্ট করবে অর্থাৎ পাস থ্রু করবে আরকি। তো এটা হচ্ছে বলতে পারেন যে Proxmox এর একটা ইন্টেলিজেন্ট ফিচার। সো আমরা এটাই ক্লিক করছি। আপনি চাইলে স্পেসিফিক পোর্টও করতে পারেন যে একটা স্পেসিফিক পোর্টকে আপনি এই ভার্চুয়াল মেশিনের সাথে মাউন্ট করে দিতে পারেন যে ওই পোর্টে আপনি যেটাই লাগান না কেন এই ভার্চুয়াল মেশিনের সাথে বা আপনি যে ভার্চুয়াল মেশিন দিবেন সেই ভার্চুয়াল মেশিনের সাথে আরকি কমিউনিকেট করবে আরকি। তো আমি এখন USB ভেন্ডরটাই দিলাম। ভেন্ডর সিলেক্ট করার পর এখানে দেখেন লিস্ট আমাকে দেখাচ্ছে ২ টা। একটা হচ্ছে USB 1 আমি এটা হয়তোবা কোনো Proxmox এর ইন্টারনাল কোনো হতে পারে। হার্ডওয়্যার মানে আমার মিনি পিসি ইন্টারনাল কোনো ডিভাইস হতে পারে। যাই হোক। আর আমি আমার USB 3 তে আমার একটাই পোর্ট মানে একটাই আ ইয়েতে কানেক্ট করা আছে USB পোর্টে আমার ডিভাইস কানেক্ট করা আছে। সেটা হচ্ছে দেখাচ্ছে এখানে। এখানে যদি আরো পোর্টে যদি ডিভাইস কানেক্টেড থাকতো হয়তোবা সেগুলোর লিস্ট এখানে শো করত। তো এখানে আমি Orico ব্র্যান্ডের একটা USB ডকিং স্টেশন ইউজ করতেছি। তো আমি জানি না এখানে ম্যানুফ্যাকচারার যে মাইক্রন কেন দেখাচ্ছে? হয়তোবা এমনও হতে পারে যে Orico ব্র্যান্ড যে মাইক্রনের সার্কিটটা ইউজ করে, মাদারবোর্ড বা সার্কিট যেটাই বলেন না কেন ইউজ করে যার কারণে হয়তোবা ম্যানুফ্যাকচার এখানে দেখাচ্ছে। যাই হোক, আমি এটা সিলেক্ট করে দিয়ে আমি জাস্ট এখানে যদি এড এ ক্লিক করে দেই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের USB ডিভাইস একটা হচ্ছে এড হয়ে গেছে এই ভার্চুয়াল মেশিনে। তো এই ভার্চুয়াল মেশিনটা এখন বন্ধ করা ছিল। আমি এখন এই ভার্চুয়াল মেশিনটা আমি স্টার্ট যদি করি, ভার্চুয়াল মেশিনটা স্টার্ট করলাম এবং কনসোলে চলে গেলাম। যেহেতু একটা নতুন ডিভাইস কানেক্ট করা হইছে, হয়তোবা ভার্চুয়াল মেশিনটা স্টার্ট হইতে নরমালের তুলনায় হয়তোবা ১ মিনিটের মতো বেশি সময় লাগতে পারে। কারণ ও হচ্ছে হার্ডওয়্যার গুলো স্ক্যান করবে। যেহেতু একটা নতুন হার্ডওয়্যার পাচ্ছে, সো ওটা স্ক্যান করবে, ওটা বুঝার ট্রাই করবে এটা অ্যাকচুয়ালি কি হার্ডওয়্যার। সো তারপরে আরকি উইন্ডোজ তো না মানে তারপরে আরকি বুট হবে আরকি। সো হয়তোবা নরমালের তুলনায় হয়তোবা ১ মিনিটের মতো বেশি সময় লাগতে পারে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি লগইনের যে ইয়াটা চলে আসছে। আমি আমাদের ভার্চুয়াল মেশিনটাতে লগইন করে নেই। হ্যাঁ, লগইন হয়ে গেছে। সো আমি যদি এখন আমার যে ভার্চুয়াল মেশিনের যে আইপিটা NAS এর যে আইপিটা আছে আমি যদি এই আইপিতে যাই 105 লাস্টে, এখানে দেখেন লগইন স্ক্রিন চলে আসছে। আমি এখানেও লগইন করে নিচ্ছি। ওকে, আমাদের লগইন হয়ে গেছে। এখন আমি আমার যে আমি যে হার্ডওয়্যারটা আমি যেটা মাউন্ট করলাম, USB ডিভাইসটা মাউন্ট করলাম, এটা তো আমাকে ভেরিফাই করতে হবে যে অ্যাকচুয়ালি আমার ভার্চুয়াল মেশিনে এই USB ডিভাইসটা পাইছে কিনা, তাই না? এটা ভেরিফাই করার জন্য আমি কোথায় যাবো? আমি হচ্ছে আমার যে ভার্চুয়াল মেশিনটা আছে বা NAS যে সার্ভারটা আছে, NAS সার্ভারে স্টোরেজ ফাংশনে যাচ্ছি। যাওয়ার পর ডিস্কে যদি আমি যাই, এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন যে অলরেডি আমার হচ্ছে 6 টিবি করে ২ টা হার্ড ডিস্ককে কিন্তু সে ডিটেক্ট করে ফেলছে। অর্থাৎ
আমি যে ইউএসবি থ্রুতে যে আমি এখানে কানেক্ট করছি, ইউএসবি পাস থ্রুটা যেটা করেছি যে আমি এই ২ টা হার্ড ডিস্ককে আমি সরাসরি এখানে পাস করতেছি, সেটা কিন্তু সাকসেসফুল হয়েছে। কারণ এখানে আপনার লিস্টটা দেখাচ্ছে। তাই না? এখন এটা আমার ভেরিফাই করব কিভাবে যে এটাই অ্যাকচুয়ালি আমার ইউএসবি থেকে আসছে। সো আমি এখানে যাচ্ছি যে আমি যদি এখান থেকে ইউএসবি ডিভাইসটা আমি জাস্ট রিমুভ করে দেই, ইউএসবি ডিভাইসটা আমি রিমুভ করে দিলাম। দিয়ে আমি যদি এখানে আসে আবারও স্ক্যান যদি করি তাহলে দেখবেন যে আমার ইউএসবি ডিভাইস মানে এই হার্ড ডিস্ক 6 টিবি যে ২ টা আছে, এই ২ টো কিন্তু এখান থেকে এখন চলে যাবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু যে 6 টিবি যে ২ টা ডিটেক্ট করা ছিল, এই ২ টো কিন্তু এখন চলে গেছে। এখন শুধুমাত্র আমার যে বুট ড্রাইভ যেটা আছে, বুট ড্রাইভটাই কিন্তু 64 জিবি যেটা বুট ড্রাইভ, এই বুট ড্রাইভটাই শো করতেছে। অর্থাৎ এই মুহূর্তে আমার কিন্তু এখানে শুধুমাত্র এই বুট ড্রাইভ ব্যতীত অন্য কোনো হার্ড ডিস্ক এখন কোনো কানেক্টেড না। ইউএসবি আমরা যেহেতু ডিসকানেক্ট করে দিছি, এখন ইউএসবি পাওয়ারটা মোটামুটি এটাই ছিল। ইউএসবি মানে সিম্পলি এইভাবেই আপনি মাউন্ট করতে পারবেন। আর এরপরে আসতেছে হচ্ছে হার্ড ডিস্ক পাস থ্রু। হার্ড ডিস্ক পাস থ্রুটা একটু কমপ্লিকেটেড, একটু, খুব বেশি না। আপনারা একটু জাস্ট মনোযোগ দিলে হয়তোবা বুঝতে পারবেন। আম এটা হচ্ছে আপনার ইউএসবিটা যেমন যতটা ইজিলি আপনি জাস্ট ইন্টারফেস থেকেই করতে পারতেছেন, হার্ড ডিস্কের ক্ষেত্রে আপনাকে একটু কমান্ড প্রম্পটে যাইতে হবে। আমি আপনাকে কমান্ডগুলো আমি দেখাই দেব, সমস্যা নেই। জাস্ট আ এখানে হচ্ছে আমরা যদি ইয়াতে যাই, আ হার্ড ডিস্ক পাস থ্রু করার জন্য আমরা হচ্ছে ১ম এ আ ডেফিনিটলি আমরা দেখে নেব যে আমাদের হার্ড ডিস্কগুলো ডিটেক্ট করতেছে কিনা। হ্যাঁ, হার্ড ডিস্ক কিন্তু ডিটেক্ট করতেছে এবং হার্ড ডিস্কের নামগুলো আমরা দেখে নেব। হার্ড ডিস্কের দেখবেন যে আম যে ২ টা মাউন্ট করতে চাচ্ছি, এটা কিন্তু এসডিবি যে লাস্ট ৩ টা আমরা মেইনলি নোটিস করব। দেখবেন এসডিবি এবং এসডিসি, এই ২ টা কিন্তু আমাদের 6 টিবি, 6 টিবি। আমরা এই ২ টা হার্ড ডিস্ককেই আমি হচ্ছে আমার এই NAS সার্ভারে মাউন্ট করব। সো আমাকে চেক করতে হবে এসডিবি এবং এসডিসি, এই ২ টার হার্ড ডিস্কের আম ইউজার আইডিটা কোনটা? ইউআইডি বলে আরকি। ইউআইডিটা কোনটা? ইউআইডি গুলোই আমি ডিরেক্ট ওখানে আমার পাস থ্রু করে দেব যেন পরবর্তীতে কখনো এই মানে পাস থ্রু থাকা অবস্থায় কখনো এগুলা ওখান থেকে ডিসকানেক্টেড না হয়। আমি যদি এগুলাকে এভাবে না দিয়ে আমি যদি এসডিবি এবং এসডিসি এভাবে যদি মাউন্ট করি, এভাবেও মাউন্ট করা পসিবল। বাট যদি আমি মাউন্ট করি, ইন ফিউচার এ আপনি কখনো যদি এখান থেকে একটা হার্ড ডিস্ক খোলেন, খুলে আপনি অন্য কোনো হার্ড ডিস্ক দেন বা ইন কেস আপনি এই ২ টা হার্ড ডিস্ক লাগানোই আছে বাট আপনি অ্যাডিশনাল আরেকটা পোর্টেবল হার্ড ডিস্ক একটা লাগাইছেন। এই যে নাম্বারটা আছে এটা কিন্তু randomize নাম্বারটা চেঞ্জ হইতে পারে। এমনও হইতে পারে যে আপনি পোর্টেবল হার্ড ডিস্কটা যেটা আছে সেটাকে ও এসডিবি হিসেবে কাউন্ট করে নিছে। সো তখন কি প্রবলেমটা হবে? আপনার কিন্তু তখন NAS সার্ভারটা ব্রেক করবে। টোটালি ব্রেক করে যাবে। সো এইটা যেন না হয় এটার জন্য আমরা করব কি? প্রত্যেকটা হার্ড ডিস্কের যে ইউনিক আইডি আছে এই ইউনিক আইডি দিয়ে আমরা মাউন্ট করে দিব যেন আমার NAS সার্ভার সবসময় ওই ইউনিক আইডি ধরেই আমার হার্ড ডিস্কগুলোকে খুঁজতে থাকে। সো এখানে আপনার অন্য এই যে এগুলা এটা তখন এবিসি, আ এসডিবি, ডি থেকে শুরু করে এক্সও যদি হয়ে যায় তাও কোনো সমস্যা হবে না। তো অনেক কথা বললাম। এখন চলেন আমরা তাহলে এখন কিভাবে করতে হবে আমরা আগে একটু দেখে নিই। এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে আমরা হচ্ছে আমাদের যে হোম নোডটা আছে এই নোডে আমরা যাবো। নোডে শেলে চলে যাচ্ছি। শেলে যাওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে একটা কমান্ড লিখতে হবে ls.l/disk/ আম বাই -id দিয়ে আমরা যদি ক্লিক করি, তাহলে আমরা হচ্ছে এখানে টোটাল আমরা যতগুলা ডিভাইস কানেক্টেড আছে সবগুলো আমরা পাচ্ছি এবং এখানে দেখবেন যে এটা হচ্ছে বাই আইডি, আ এটা হচ্ছে আমার ডিস্ক আইডি যেটা। এই যে দেখেন 6 টিবি যে ২ টা আছে, এটা আমি কিভাবে বুঝবো? এই দেখেন এসডিবি এবং এসডিসি। এই কারণে আমি আপনাদেরকে তখন বলেছিলাম যে এই ২ টা আপনাদেরকে মার্ক করতে হবে। এই ২ টা আমাদেরকে জানতে হবে। এই ২ টা জেনে আমি হচ্ছে এই ২ টার যে আইডি গুলো আছে, আইডি গুলো আমি কপি করে নেব। এখানে যে আইডিটা দেখতে পাচ্ছেন, আমি এটাকে কপি করে নেই। কপি করে এখানে পেস্ট করলাম। আরেকটা যেটা আছে এটাও কপি করে নিচ্ছি। কপি করলাম। সরি। আ কপি করলাম এবং এখানে একটা নিউ লাইনে একটা পেস্ট করে দিলাম। এখানে যে ২ টা আইডি দেখতে পাচ্ছেন, এই ২ টা আইডি কিন্তু কখনোই আপনার অন্য কোনো হার্ড ডিস্কের সাথে ম্যাচ করবে না। সো এই ২ টা মনে করতে পারেন যে আপনার কি বলবো? এনআইডির মতো। একজনের সাথে আরেকজনেরটা কখনো ম্যাচ করবে না। সো এই আইডি গুলো ইউস করে হচ্ছে আপনার জন্য একদম সেফ। সো এখন এই আইডি গুলো দিয়ে আমরা হচ্ছে যেহেতু এগুলোকে ডিটারমাইন করতে পারতেছি কোনটা কোন হার্ড ডিস্ক। এখন আমরা কি করব? আমরা হচ্ছে কিওএম সেট করব। মানে আমরা হচ্ছে আ এই আ একটা কমান্ড রান করব যেন হচ্ছে এই ডিভাইস গুলো, এই হার্ড ডিস্ক গুলো আমার এই সাথে
বাই ডিফল্ট হার্ড ডিস্কে অ্যাটাচ থাকে। বর্তমানে আমি যদি এখানে হার্ডওয়্যারে যাই, এখানে কিন্তু দেখেন বর্তমানে কিন্তু হার্ড ডিস্ক একটাই আছে। হার্ড ডিস্ক SCSI 0, 0 আইডিটা যেটা এটাই কিন্তু কানেক্টেড আছে। এখানে কিন্তু অন্য কোনো হার্ড ডিস্ক নাই। আমরা এখন এখানে আরো ২ টা হার্ড ডিস্ককে এড করব। তাই না? এখন আমাদেরকে এটা করার জন্য যেটা করতে হবে আ আমাদেরকে আবার একটু শেলে যেতে হবে। শেলে যেয়ে আমরা হচ্ছে কমান্ড লিখব। আচ্ছা এই কমান্ডগুলো কিন্তু আমার সবগুলো হচ্ছে টেক ব্লক যেটা আছে, টেক ব্লকে দেয়া থাকবে। আপনারা এখানে জাস্ট খালি কমান্ডগুলোর দিকে মনোযোগ দেন। এগুলা হচ্ছে রিটেন কপি আমাদের টেক ব্লগে থাকবে। আপনারা ওখান থেকে জাস্ট কপি পেস্ট করতে পারেন। আর ওই ব্লগ পোস্টের লিঙ্কটাও আমি হচ্ছে আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো আপনারা জাস্ট ওখান থেকে কপি পেস্ট করলেই হয়ে যাবে। সো আমি হচ্ছে কমান্ড যেটা আমাকে দিতে হবে এটা হচ্ছে QM দেওয়ার পর আমি দিব হচ্ছে সেট করব। QM সেট সেট করব কোনটা? আমার আইডি দিতে হবে। আমি আইডিটা সেট করে দিচ্ছি হচ্ছে 105 আমি হচ্ছে 105 এ আমরা কাজ করব। 105 আ 105 এ দেওয়ার পর আমাকে হচ্ছে আমি কোন আ হার্ড ডিস্ক হার্ড ডিস্কের যে সিরিয়াল আছে সেটা সিলেক্ট করব। সেটা আমাকে দিতে হবে। সেটা হচ্ছে আ SCSI SCSI এখানে আমরা যে আ একটু আগে দেখছি আমরা SCSI 0 আমার ইউজ অবস্থায় আছে। সো আমার 1 এবং 2 এই ২ টা ফাঁকা আছে। আমি এখন এখানে 1 এবং 2 দিয়ে অ্যাসাইন করতে পারব। সো আমি এখানে SCSI 1 যদি দেই, দেওয়ার পরে স্ল্যাশ দেব হচ্ছে dev স্ল্যাশ হচ্ছে disk স্ল্যাশ by hyphen id স্ল্যাশ দেওয়ার পর আমাকে হচ্ছে আইডি গুলো আমাকে এখানে এখন কপি পেস্ট করতে হবে। আমি যদি এখানে এই আইডিটাকে দেই, কন্ট্রোল শিফট ভি যদি দেই, আমরা এই আইডিটাকে আমরা এখন সেট করে দিচ্ছি। দেখেন একটা অলরেডি হয়ে গেছে। এই সেম কমান্ডটা আমরা আবারও রান করব। জাস্ট আমরা এখানে SCSI 2 করে দেব। যেহেতু 1 অলরেডি ইউজ হয়ে গেল। এখন আমরা সরি 2 তে যাব এবং আমাদের যে আইডিটা আছে যেটা আমরা ইউজ করি নাই, এখন আমরা সেই আইডিটা ইউজ করব। এটা আমরা কপি করে নিচ্ছি। ওকে, এখন আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। দিয়ে আমরা যদি এখানে এন্টার করি, দেখেন এটাও কিন্তু মাউন্ট হয়ে গেল। এখন মাউন্ট হইলো কিনা আমরা কিভাবে বুঝবো? আমরা হচ্ছে যদি ইয়াতে যাই, হার্ড ডিস্কে যাই, এখানে দেখেন এখন কিন্তু আমাদের ২ টা হার্ড ডিস্ক আরো এড হয়ে গেছে। একটা হচ্ছে SCSI 1 এবং SCSI 2 এবং এটা হচ্ছে আমাদের ডিস্ক আইডি ওনাইজ সে হচ্ছে এগুলোকে মাউন্ট করে নিছে। সো এখানের কাজ আমাদের কমপ্লিট। এখন যদি আমরা হার্ড ডিস্ক NAS এ যাই, NAS এ যাওয়ার পর স্টোরেজে যাই, ডিস্কে যদি যাই, যাওয়ার পর আমরা যদি আবার স্ক্যান করি, তাহলে আমাদের সবকিছু ঠিক থাকলে আমাদের নতুন হার্ড ডিস্কগুলোকে এখানে ডিটেক্ট করার কথা। জি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আবারও ওই HDBC এবং SDC যে ২ টা হার্ড ডিস্ক এই ২ টা কিন্তু দেখাচ্ছে এবং দেখেন ড্রাইভ SCSI 1 এবং SCSI 2 এগুলো কিন্তু এই আবার এই 6 জিবি 6 টিবি করে ২ টা, এই ২ টা কিন্তু তারা এখন ডিটেক্ট করতেছে। মানে আমার NAS সার্ভার কিন্তু এই হার্ড ডিস্ক গুলোকে এখন ডিটেক্ট করতে পারতেছে যে এটা সরাসরি তাদের সাথেই কানেক্টেড আছে। অর্থাৎ আমাদের পাস থ্রু USB ডিস্ক পাস থ্রু যেটা সেটাও সাকসেসফুল হয়ে গেছে। সো এই ছিল মোটামুটি আমাদের আজকের পাস থ্রু USB পাস থ্রু ভিডিও। আর গ্রাফিক্স পাস থ্রু ভিডিওটা আমি এই মুহূর্তে করতে পারতেছি না। কারণ আমার যে মিনি পিসি ইউজ করতেছি, মিনি পিসির সাথে আমার গ্রাফিক্স কার্ড লাগানোর কোনো অপশন নাই। সো এই মুহূর্তে আমি ওই গ্রাফিক্সের পাস থ্রুটা দেখাতে পারছি না। তবে আমি খুব তাড়াতাড়ি এই ভিডিওটার সাথেই আমি হয়তোবা আমি আমার ডেস্কটপ বা অন্য কোনো কিছুতে আমি আ আপনার Proxmox ইনস্টল করে আমি ওখানে যে গ্রাফিক্স যেকোনো একটা গ্রাফিক্স কার্ড লাগাই আমি জাস্ট খালি আপনাদের প্রসেসটা দেখায় দিব যে কিভাবে আ গ্রাফিক্সের পাস থ্রুটা করতে হয়। সো আ টিল দেন ওই ভিডিওটার জন্য ওয়েট করবেন আশা করি। যদি প্রয়োজন পড়ে আপনাদের। আর যদি কারো প্রয়োজন না পড়ে দেন ইটস ফাইন। আর আজকের এই ভিডিওটা না অ্যাকচুয়ালি আমাদের Proxmox সিরিজটা এই ভিডিওর সাথেই শেষ হচ্ছে। আমি চেষ্টা করেছি আমার হচ্ছে আ আমি যতদূর জানি এবং আপনাদের যতটা সহজ করে বুঝানো যায় আমি চেষ্টা করেছি। আমার পক্ষে যেটুকু পসিবল আমি সেটা ট্রাই করেছি। আমি জানি না কতদূর শিখাতে পেরেছি। আপনারা ডেফিনিটলি আমাকে জানাবেন। আমার যদি কোনোখানে ইমপ্রুভ করার মতো অপশন থাকে যে আমি এই জায়গাটা ইমপ্রুভ করতে পারি, সেটাও আমাকে সাজেশন জানাবেন। ফিল ফ্রি টু শেয়ার ইউর সাজেশনস। আমি ডেফিনিটলি আমি নিজেও শিখতেছি। আমি নিজেও চাই যে আ আমার কি প্রবলেম গুলো আছে, এই প্রবলেম গুলো ওভারকাম করে আপনাদের জন্য আরো যেন ভালো বেটার ভিডিও আনতে পারি এবং আপনাদের যেগুলা কাজে লাগবে সেই ভিডিওগুলো আমি আনতে পারি। সো আ আর কথা না বাড়াই আমার এই পুরো সিরিজটাতে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ডেফিনিটলি আমাকে আ সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে আমার কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের এই সিরিজে অন্য কোনো জিনিস যে আপনাদের জানার প্রয়োজন ছিল কিনা বা আপনাদের কোনো কিছু আমি মিস করে গেছি কিনা যেটা নিয়ে আমার ভিডিও বানানো উচিত।
সো আমি এই পর্বগুলার শেষে আমার যদি এরকম কোনো মিসিং থাকে, সো আমি ওই পার্টগুলো আমি হয়তোবা এড করব। বাট আমার যেটা প্ল্যানিং ছিল, আমার যেটুকু আমি কভার করতে চাইছিলাম সেটা আমি এখানে অলরেডি কভার করে দিয়েছি। এখন আপনাদের রিকোয়ারমেন্ট ওয়াইজ বা আপনাদের রিকোয়েস্ট ওয়াইজ আমি হয়তোবা এই সিরিজে আরো যদি ২-৩ টা ভিডিও বানাতে হয় সেটা আমি বানাতে রাজি আছি। আমার কোনো সমস্যা নেই। তো আমার নেক্সট সিরিজ যেটা হবে এটা আমি হয়তোবা হোম ল্যাবের উপর বানাবো। সো আপনাদের যাদের সার্ভার রিলেটেড কোনো মানে হোম ল্যাব বা যেটা হোম ল্যাব ব্যতীত আপনাদের যদি কোনো সার্ভার রিলেটেড ভিডিও যদি আপনাদের প্রয়োজন পড়ে বা আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে যে এই রিলেটেড ভিডিওগুলো বানালে আপনাদের জন্য সুবিধা হয় বা আপনারা শিখতে চাচ্ছেন, আমাকে জানাবেন। আমি ডেফিনিটলি ওই রিলেটেড ভিডিওগুলো বানাবো। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ।